আমাদের দরজায় ভিখারি আসে, আমরা ভিক্ষা দিই, দেখবেন কিছু মনে করবেন না বাবা, তারাই হলো প্রকৃত বৈষ্ণব। কারা? আপনি তাকে ভালোবেসে 10 টাকা দেন, সে 10 টাকা নিয়েই বাড়ি চলে যাবে, দ্বিতীয়বার চাইবে না। হরি বল, হরি বল। যারা প্রকৃত বৈষ্ণব হয় তারা ভগবানের কাছে চায় কেবল ভক্তি, ভক্তিটাই শুধু চায়, আর কিছুই চায় না। কিন্তু অপরাধ নেবেন না মা, আমরা যখন ভগবানের কাছে যাই আমরা কি চাই? ধনং দেহি, যশং দেহি, রূপং দেহি, পুত্রং দেহি, চাই না? কি চাই? তো ধনং দেহি মানে আমাকে টাকা পয়সা সোনা দানা দাও, রূপং দেহি আমাকে সুন্দর করে দাও, পুত্রং দেহি আমাকে একটা ফুটফুটে পুত্র দাও। আমরা চাই না? ভগবানের কাছে এগুলো চাই না, কিন্তু ভগবানের কাছে এইগুলো চাইতে নেই। চাইবে কেন? চাইলে কম পড়ে যাবে। ভগবানের কাছে এইগুলো চাইতে নেই। ভগবানের কাছে কেবল চাইতে হয় প্রেম ভক্তি চাও, কারণ যেটা দিয়েই একমাত্র তাকে পাওয়া যায়। এই বিষয় হলো বাবা বিষ, বিষয় চেও না ভগবানের কাছে। মহাপ্রভু তিনি একদিন বলেছিল যে জীব যদি আমার কাছে বিষয় বৈভব চায় আমি তাকে এগুলো দিই না, কারণ আমার ভজে জীব চায় বিষয় সুখ, অমৃত ছেড়ে বিষ মাগে সে বড় মূর্খ। জীব আমাকে ভজনা করে জীব বিষয় বৈভব চায়, কিন্তু আমি তো তাকে এগুলো দিই না, কারণ আমি তো জানি জীব তো মূর্খ, কিন্তু আমি তো জ্ঞানী, আমি তো বিজ্ঞ, আমি তো জানি যে কোনটা চাইলে ওর মঙ্গল হবে। তাই জীব মূর্খ, আমি বিজ্ঞ, ওকে বিষয় কেন দেব? সচরণামৃত দিয়ে আমি বিষয় ভুলাইব। তাই ভগবানের কাছে বিষয় বৈভবে কিছুই চাইতে নাই মা, ভক্তি দিয়েই তাকে পাওয়া যায়। ভক্ত প্রহ্লাদের নাম আপনারা শুনেছিলেন? 5 বছরের ছোট্ট শিশু ভক্ত প্রহ্লাদ ভগবানকে ডেকেছিল, ভগবান তার ডাকে নেমে এসেছিল। ভগবান বলেছিল প্রহ্লাদ তুই আমার কাছে কিছু চাও। প্রহ্লাদ করজোরে বলেছিল প্রভু আমি তোমার কাছে কিছুই চাই। বলে চা, তথাপিও চা না আমার কাছে। এই প্রহ্লাদ তুই আমার এই ভগবানের সিংহাসন চাস, বল আমি সেটাও তোকে দিয়ে দেব। তুই ভগবান হতে চাস, আমি সেটাও তোকে দিয়ে দেবো, বল তুই আমার কাছে কিছু চা। প্রহ্লাদ ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরে বলেছিল প্রভু তুমি আমায় এই বস্তু দাও, তুমি আমায় এইটুকু কৃপা করো যেন জন্মে জন্মে তোমার চরণে আমার কিছু চাইতে ইচ্ছেই না করে। আমি তোমার চরণ যখন একবার পেয়ে গেছি আর যেন আমি কিছুই না চাই, কারণ তোমার চরণ ধরবার জন্যই তো আমার এত কিছু। তোমার চরণ যখন আমি পেয়ে গেছি আর বাহ্যিক জগতের আর এত সবের কিছু প্রয়োজন আছে কি? কিছুই প্রয়োজন নাই। এমন একজন ভক্ত সুরদাস, এত সুন্দর তিনি গানের সৃষ্টি করে গেছেন। সুরদাসের কাছে একদিন ভগবান নেমে এসেছিল। সুরদাস যিনি কিনা অন্ধ ছিল বাবা, একদিন কুয়োর মধ্যে পড়ে গিয়েছে অন্ধ ব্যক্তি সুরদাস, আর কুয়োর মধ্যে পড়ে ভগবানকে ডাকছে প্রভু তুমি একবার এসো। ভগবান সুরদাসের ডাকে যেই না এসছে সঙ্গে সঙ্গে ভগবান কি করেছে? সুরদাসের নয়নটা ফিরিয়ে দিয়েছে। আর যেই না নয়নটা ফিরিয়ে দিয়েছে এমন সময় সুরদাস যেইটা নয়নে মিলেছে দেখতে পেল ভগবান দাঁড়িয়ে আছে। ভগবান বলছে সুরদাস তুমি আমার কাছে কিছু চাও। বলে প্রভু চাইতে বলছো, চাইবো একটা জিনিস, তুমি আমায় দেবে, বলো তুমি ফিরিয়ে দেবে না? বলে হ্যাঁ আমি তো তোমায় দেওয়ার জন্যই এসেছি, তুমি চাও। সুরদাস কি চেয়েছিল জানো? সুরদাস করজোরে বলেছিল প্রভু যে নয়নটা তুমি আমায় ফিরিয়ে দিয়েছ সেই নয়নটা তুমি আমার অন্ধ করে দাও। কারণ প্রথম নয়নে মিলেই আমি তোমায় দেখেছি, আর আমার নয়নটা যদি খোলা থাকে আমি এই বাহ্যিক জগতের দৃশ্য আমি আর দেখতে চাই না। তাই আমি তোমায় দেখেছি, এবার তুমি আমার নয়নটা অন্ধ। দেখুন মা, এটাই হলো ভক্তির চাওয়া।
ভক্ত কোনোদিন আন বাঞ্ছা করে না। ভক্ত যদি ক্রায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহিস্পুরে। তবে বাসনাটা ভক্তির মতোই হতে হবে, ভক্ত হতে হবে। ভক্ত হওয়া যে বড় শক্ত, ভক্ত বললেই কিন্তু হয় না ভক্ত। রামকৃষ্ণ পরমহংসদেব এত বড় ভক্ত ছিলেন। দক্ষিণেশ্বরের ঠাকুর আপনারা অনেকেই শুনেছেন। রামকৃষ্ণ পরমহংসদেব কার ভক্ত ছিল গো? কি গো বলো কিছু। রামকৃষ্ণ পরমহংসদেব কার ভক্ত ছিল? দক্ষিণেশ্বরের মন্দির কার মন্দির? জোর করে বলো। কালী মায়ের ভক্ত ছিল তো, হ্যাঁ? একদিন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ওই থালা ভর্তি নলেন গুড়ের সন্দেশ তৈরি করেছে। মায়ের ভক্ত তো, তাই থালা ভর্তি নলেন গুড়ের সন্দেশ তৈরি করে মায়ের কাছে গিয়ে বলছে, বেটি এই বেটি দেখ আমি তোর জন্য কত সুন্দর নলেন গুড়ের সন্দেশ তৈরি করেছি, এই বেটি তুই খাবি না? হ্যাঁ এই দেখ আমি তোর জন্য তৈরি করেছি, খা বেটি। এই বলে সন্দেশটা নিয়ে মায়ের বদনের কাছে গিয়ে বলছে, খা বেটি, এই নে ধর, এই নে খা 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 বলতে বলতে সন্দেশটা মাকে খাওয়াতে গিয়ে নিজেই সন্দেশটা খেয়ে বসে আছে। লাল রঙের একটা জবা ফুলের মালা গেঁথেছে। জবা ফুলের মালা মায়ের পছন্দ তো, লাল জবা, তো লাল জবা ফুলের মালা গেঁথে মায়ের কাছে গিয়ে বলছে, বেটি এই বেটি এই নে ধর, পর 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 বেটি পর 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 করতে করতে মালাটা মাকে পরাতে গিয়ে মালাটা নিজেই পরে বসে আছে। সঙ্গে সঙ্গে কথাটা গেল মাথুর বাবুর কানে। মাথুর বাবু ছুটতে ছুটতে এসে বললেন, এই যে ভবে কোথায় গেল আপনার আচার নিষ্ঠা? হ্যাঁ কোথায় গেল আপনার মন্ত্রতন্ত্র? আপনি থালা ভর্তি নলেন গুড়ের সন্দেশ আপনি মাকে না খাইয়ে আপনি সব নিজেই খেয়েছেন। কোথায় গেল আপনার আচার নিষ্ঠা? কোথায় গেল মন্ত্রতন্ত্র? আগে আগে কি মন্ত্র 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 মন্তর মন্তর মন্তর, এই মনটাই যদি আমি আমার মাকে না দিতে পারলাম তাহলে কিসের মন্ত্র? আর তন্ত্র 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 তন মানে তো এই শরীর। আমি আমার মন প্রাণটাই এই শরীরটাই যদি আমি আমার মাকে না দিতে পারি তাহলে কিসের মন্ত্র, কিসের তন্ত্র? দেখুন মা, মাথুর বাবু এসে দেখছে রামকৃষ্ণদেব ওই সন্দেশটা মাকে খাওয়াতে গিয়ে নিজেই খেয়েছে, কিন্তু আসল তত্ত্ব এই জায়গায় না। আসল তত্ত্বটা কি না, রামকৃষ্ণদেব যখন ওই সন্দেশটা নিয়ে মাকে খাওয়াতে যাচ্ছেন সবাই দেখছেন নিজে খেয়েছে, কিন্তু রামকৃষ্ণদেব কি দেখছে জানো? যেই না মাকে খাওয়াতে গেছে যে বেটি তুই খা, এই না বেটি এই না খা খা বেটি, তোর জন্য বানিয়েছি, খা না বেটি খা। এমন সময় মা যেন বলছে, ওরে বেটা তুই যে আমার সন্তান রে, আর তুই আমার সন্তান হয়ে তুই যদি অভুক্ত অবস্থায় থাকিস আমি মা হয়ে আমি কেমন করে খেতে পারি? তাই ওরে বেটা এই নে ধর তুই খা বেটা, এই নে খা। তাই রামকৃষ্ণ দেবের হাতটাকে ধরে মা আমার তার ছেলের বদলে খাইয়ে দিচ্ছে। হরি হরি বল হরি বল। রামকৃষ্ণ দেব কিন্তু নিজে হাতে খাননি, মা তাকে খাইয়ে দিচ্ছে। লাল জবা ফুলের মালা সেটাও মাকে পরাতে গিয়েছে, আর মা বলছে, হ্যাঁ বাবা এই মালাটা আমি পরলে যতটা না সুন্দর লাগবে, এই মালাটা যদি আমি তোকে পরাতে পারি আমার ছেলেকে খুব ভালো লাগবে, এই নে তুই পর। এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা। দেখুন মা, একমাত্র ভক্তের ভক্তি জোরে একটাই সম্পদ, আর অন্য কিছু নয়, সেটা হলো একমাত্র এই নয়নের জল, প্রেম ভক্তি। ঐশ্বর্য থাকলেও চলবে না মা, কারণ ঐশ্বর্য তো ছিল ওই দুর্যোধনের ঘরে, ছিল না?
কি গো, হ্যাঁ ঐশ্বর্য ছিল তো দুর্যোধনের অগাধ ঐশ্বর্য। শাস্ত্রী কি বলেছে জানো? ঐশ্বর্যে মেলে না কৃষ্ণ, মেলে ভক্তি জ্ঞানে। ঐশ্বর্যে যদি মিলিত কৃষ্ণ, তাহলে পেত না বিদুর, পেত রাজা দুর্যোধন। এত ঐশ্বর্য আছে, কিন্তু ভগবান তার গৃহে গেল না। যখন দুর্যোধন যখন নিমন্ত্রণ দিয়েছে কৃষ্ণকে রাজসভা যজ্ঞে যাবে, আর এমন সময় ঘরে বসে বসে কাঁদছে বিদুর। আহা হরি বল, বিদুরের স্ত্রী পরাশরী দেবী। পরাশরী দেবী মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ আজকে আমি শুনলাম তুই নাকি এই পথ দিয়ে তুই নাকি দুর্যোধনের ঘরে যাবি। কৃষ্ণ রে, দুর্যোধনের অগাধ ধন ঐশ্বর্য টাকা পয়সা রয়েছে, তাই বুঝি তুই তার ঘরে চলেছিস? তোর গরিব পিসিটার কথা কি তোর একবারও মনে পড়ছে না রে কৃষ্ণ? বড় স্বাদ ছিল এই হাত দিয়ে তোকে যত্ন করে কিছু খাওয়াবো। যেই না পরাশরী দেবী কাঁদছে, ভক্তের মনের বাসনা ভগবান বুঝতে পারলেন। এমন সময় ভগবান সঙ্গে সঙ্গে এসে ওই বিদুরের ঘরে দরজায় কড়া নেড়ে বলছে, পিসিমা, ও পিসিমা, দেখো পিসিমাকে এসেছে দেখো। যেই না পরাশরী দেবী কি করেছে, মনে মনে চিন্তা করলে, এ তো কৃষ্ণের গলা, এ তো আমার কৃষ্ণের কণ্ঠস্বর। এই বলে বিদুরের স্ত্রী পরাশরী দেবী কি করেছে জানো? সবে মাত্র স্নানটা করেছে, পরনে যে কাপড়টা পরবে তার কাপড় পরার কথাই ভুলে গেছে। বাহ্য জ্ঞানটা তার শুদ্ধ হয়ে গেছে। পরাশরী দেবী ছুটতে ছুটতে গিয়ে দরজাটা খুলে দিয়ে বলছে, কৃষ্ণ তুই এসেছিস, কৃষ্ণ তুই এসেছিস, আয় আয় বাবা আয়, আমার ঘরে আয় বাবা। কৃষ্ণ রে, গরিব পিসিমার বাড়িতে এসেছিস, দেখ না রে কৃষ্ণ, তোকে যে বসতে দেব একটা আসনও পর্যন্ত আমার বাড়িতে নাই। কত জন তোকে কত রাজ সিংহাসনে বসা, আর আমার একটা আসনও পর্যন্ত নাই যে তোকে আমি বসতে দেব রে কৃষ্ণ। এমন সময় কৃষ্ণ বলছে, ও পিসিমা, পিসিমা তুমি তখন ধরে এত কথা বলছো, তুমি এক কাজ করো না পিসিমা, আমায় বড্ড ক্ষুধা লেগেছে, তুমি তাড়াতাড়ি করে আমায় কিছু খেতে দাও দেখি। বলে, তুই খেতে চাইছিস বাবা, কিন্তু আমার ঘরে যে কিছুই নয়, আমি তোকে কি দেব? বলে, কে বলেছে কিছু নাই? হ্যাঁ, আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম ওই তোমার ঘরের পেছনে কলা গাছে সুন্দর কলা পেকে রয়েছে, আর তথাপিও তুমি বলছো তোমার ঘরে কিছু নাই, তুমি মিথ্যে কথা বলছো। পরাশরী দেবী মনে মনে চিন্তা করলো, আমি তো কালকে দেখলাম যে কলাগুলো কাঁচা অবস্থায় রয়েছে, পাকেনি, কিন্তু আজকে কৃষ্ণ বলছে কলাগুলো পেকে গেছে। আসলে কি হয়েছে জানো? সবারও তো আশা করে যে ভগবানকে একটু সেবা করায়, তাই ওই কলাগুলোও মনে মনে আশা করেছিল যে আমি গোবিন্দের বদনে যাব। দেখুন সেই কলাগুলো কাঁচা অবস্থায় ছিল, সেই কলাগুলোও ছিল পেকে গেছে। সঙ্গে সঙ্গে কলাগুলোকে পেড়ে নিয়ে এসে কৃষ্ণকে কোলের মধ্যে বসিয়ে বলছে, কৃষ্ণ মুখের দিকে তাকাচ্ছে, আর ওই কলার খোসাগুলোকে ছাড়াচ্ছে, আর কৃষ্ণের দিকে তাকিয়ে আছে। বাহ্য জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে। দেখুন মা, কলাগুলোকে ছাড়াচ্ছে আর শ্বাসটাকে ফেলে দিচ্ছে, আর শ্বাসটাকে ফেলে দিয়ে ওই চপাগুলোকে নিয়ে ভগবানের বদনের কাছে গিয়ে বলছে, হে ঠাকুর একবারে খাও হে আমার প্রাণের ঠাকুর, একবার খাও হে আমার প্রাণের ঠাকুর, একবারে খাও হে আমার প্রাণের ঠাকুর, একেবারে খাও রে আমার কৃষ্ণ প্রাণের ঠাকুর, একবারে খাও হে আমার প্রাণের ঠাকুর,
তাই গৌর হরি হরি বল। একবার খাও হে আমার আমার প্রাণের ঠাকুর ঈশ্বরী, তুমি যা দিয়েছ আমি তাই দিয়েছি, একবারে খাও হে আমার প্রাণের ঠাকুর। তুমি যা দিয়েছো হরে কৃষ্ণ, আমি তোমায় তাই দিয়েছি, হরি বল। একবার খাও হে আমার প্রাণের ঠাকুর। তুমি যা দিয়েছ আমি তাই দিয়েছি, হরি বল হরি বল। একবারে খাও আমার প্রাণের ঠাকুর তুমি যদি আমি তোমায় তাই দিয়েছি, ঠাকুর একেবারে খাও হে আমার আমার প্রাণের প্রাণের ঠাকুর তুমি যা দিয়েছ আমি তাই দিয়েছি, একবারে খাও হে প্রাণের ঠাকুর। তুমি যা দিয়েছ আমি তাই দিয়েছি, একবার খাও হে আমার প্রাণের ঠাকুর। তুমি যা দিয়েছ আমি তাই দিয়েছি, তুমি কৃপা করে গ্রহণ করো, যা দিয়েছ তাই দিয়েছি, তুমি কৃপা করে গ্রহণ করো, তুমি যা দিয়েছ তাই দিয়েছি, একবার কৃপা করে গ্রহণ করো, যা দিয়েছো তাই দিয়েছি, একবার কৃপা তুমি কৃপা করে করে গ্রহণ করো, তুমি যা দিয়েছ তাই দিয়েছি, কৃপা করে গ্রহণ করো, তুমি যা দিয়েছ তাই দিয়েছি, এবার কৃপা করে গ্রহণ করো, তুমি যা দিয়েছ তাই দিয়েছি, এবার কৃপা করে গ্রহণ করো, যা দিয়েছ তাই দিয়েছি, তুমি কৃপা করে গ্রহণ করো। যা দিয়েছ তাই দিয়েছি, একবার খাও হে আমার প্রাণের ঠাকুর। জানি তো, দেখুন বাবা, তাই মা পরাশরী দেবী ভগবানকে ভক্তের ভক্তি জোরে ওই কলার চপা খাইয়েছিল গো, আর ভগবান কি করছে, ভক্তের ভক্তিতে সেই কলার চপাগুলোই খেয়ে নিচ্ছে ভগবান। আহা, বলুন তো মা, আমরা তো মানুষ, আমরা মানুষ হয়ে আমাদেরকে যদি কলা বাদ দিয়ে যদি চপা দেয় আমরা খাবো, সঙ্গে সঙ্গে তার ভুলটা ধরিয়ে দেবো না? কিন্তু ভগবান দেখুন, যিনি ঐশ্বর্যপূর্ণ ভগবান, সেই ভগবান হয়েও ভক্তের ভক্তিতে কলার চপাগুলোও পর্যন্ত খেয়ে নিচ্ছে। হরিবল হরিবল। দেখুন, মন্ত্রতন্ত্র কিছুই লাগে না, শুধু একমাত্র ভক্তি।